নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকছে অতি মূল্যবান 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। তাহলে প্রথমে দিই দিনের পরিচিতি। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে 20শে বৈশাখ 1432, ইংরাজির 4 মে 2025। আজ রবিবার, আজকে অলস দিন, আজকে ছুটির দিন, আজকে আনন্দের দিন। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 2 মিনিটে। আজকে সপ্তমী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা 12টা 23 মিনিট পর্যন্ত। এই সপ্তমী তিথিকে আজকে বলা হয় জাহ্নবী সপ্তমী। আজকের দিনে যদি গঙ্গায় স্নান করে ফলদান করা যায় লোককে, গরিব লোককে, তাহলে 100 জন্মের পুণ্য ফল অর্জন করা যায় এবং 100 জন্মের পাপ নাশ হয়। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 3টে 20 মিনিট এবং শেষ রাত্রি 3টে 25 মিনিট। আর ভাটা আসবে সকাল 8টা 10 মিনিট এবং রাত্রি 8টা 15 মিনিট। শুভকর্মে আজকে শুভকর্ম আছে এবং দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা চলেছি সাপ্তাহিক রাশিফল দিতে এবং আমরা শুধু সাপ্তাহিক রাশিফল নয় এবং আপনার 23শে মে থেকে 27শে মে বা 4ঠা মে থেকে 4ঠা জুলাই কীরকম যাবে সব আমরা দেবো। এবার থেকে আস্তে আস্তে আমরা চাইছি এটা সবার কাছে পৌঁছে যাক, কারণ সবার ডিম্যান্ডও আছে। প্রত্যেকটা রাশি আলাদা আলাদা করে দেবো। এই রাশির এত তারিখ থেকে এত তারিখ এরকম যাবে, ঠিক আছে? এবারে আসছি 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। তার আগে সামান্যতম জ্যোতিষ আলোচনা করলে মনে হয় খারাপ হবে না। আজ রবিবার, যদিও এই নিরস সাবজেক্টের উপর লোকের একটু ইন্টারেস্ট কম, আজকে রবিবার একটু আনন্দ করে নিই, কিন্তু এই আনন্দটা হচ্ছে যদি একটু জানা যায় যে কী হবে তাহলে আরও ভালো হয়। তো সেই রকম আমি বলছি যে ভৌমদোষ বা মাঙ্গলিক কি? সবাই তো মাঙ্গলিক বলে চেঁচায়। মাঙ্গলিকটা কি, কেন? ভৌমদোষ কাকে বলে? কোন গ্রহ কোথায় থাকলে ভৌমদোষ হয়? ভৌমদোষে লোকেরা কি বিয়ে করে না? ভৌমদোষ কাটানোর উপায় কি? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অতি অবশ্যই আপনাকে আমাদের জ্যোতিষশিক্ষা আসরে অর্থাৎ শ্রী শঙ্করাচার্যের জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিতে হবে। কারণ জ্যোতিষী হতে গেলে সব কিছু জানতে হবে। তো জ্যোতিষ শাস্ত্র নিয়ে যত রকম জ্যোতিষশাস্ত্রের মধ্যে কারণ নিহিত আছে সব জানতে হবে, তবেই তো আপনি একটা নামকরা অ্যাস্ট্রোলজার হবেন, জ্যোতিষী হবেন। তাই দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে জ্যোতিষশিক্ষা আসরে যোগ দিন। আগামী সোমবারের এপিসোডটা কিন্তু খুব মূল্যবান, মিস করবেন না। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই রাশিমালা যেরকমভাবে চিরদিন যেভাবে সাজানো আছে সেইভাবেই সাজিয়ে আমরা পরিবেশন করতে চলেছি। আমি শ্রী শঙ্করাচার্য। মেষ রাশির জাতকদের বলবো আজকে কোনো নিকট লোক আত্মীয় আপনার হারাতে হতে পারে, তাই এই ব্যাপারে একটু সাবধান। দুঃখ কষ্টটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন যাতে কোনো দুঃখ কষ্টটা না হয়।
শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম। আর বৃষরাশি জাতকদের বলবো যে আজকে রমণী প্রীতি হবে। এই রমণী আর বৃষরাশি জাতকদের বলবো আজকে রমণী প্রীতি বৃদ্ধি পাবে। রমণী প্রীতি বৃদ্ধি পেলে মন টন সব খুশি থাকবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম। মিথুন রাশি জাতকদের বলবো যারা শিল্প অর্থাৎ সঙ্গীত নিয়ে সঙ্গীত চর্চা করছেন বা সঙ্গীত নিয়ে জড়িয়ে আছেন, সঙ্গীতের সাথে ধ্যান জ্ঞান সব সঙ্গীতেই, তাদের আজকে সম্মান লাভ হবে, যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তাই মিথুন রাশির জাতকদের সঙ্গীতের সাথে যুক্ত লোকেদের আজকে শুভ দিন এবং শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। কর্কট রাশির জাতকদের আজকে বলবো আজকে কর্কট রাশির জাতকদের খুব ধর্মের প্রতি টান আসবে, ধ্যান করবেন, যদিও বা আপনার ব্যয়ও বৃদ্ধি পেতে পারে, কিন্তু ধ্যান এবং ধর্মের প্রতি যে আলাদা টান সে দারুণ হবে এটা, এবং এর জন্য আপনার আলাদা মানে অনুভূতি আলাদা হবে। তাই আজকের দিনটা আপনাদের কর্কট রাশি জাতকদের স্বাস্থ্য মোটামুটি শুভ। সিংহ রাশির জাতকদের কিন্তু আজকে ঔদ্ধত্য দেখাতে হবে, ঔদ্ধত্য দেখানো ভুল হবে। আপনার অহংবোধ ঔদ্ধত্য আপনার ক্ষতির কারণ হবে। তাই সিংহ রাশির জাতকদের বলবো আজকে নিজেকে নিয়ন্ত্রণ করুন, ক্রোধ সংবরণ করুন, ঔদ্ধত্য সংবরণ করুন, এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের পক্ষে আজকের দিনটি অশুভ। সিংহ রাশির জাতক-জাতিকার। কন্যা রাশির জাতকদের বলবো আজকে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আপনি লোককে একটা কথা বলবেন, লোক বুঝলো আরেকটা, হলো আরেকটা, বিশাল ব্যাপার। তাই কন্যা রাশির জাতকদের বলবো আজকে কথা খুব হিসেব করে বলবেন, খুব হিসেব মতো চলবেন, দেখবেন জীবনে উন্নতি হবে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। তুলা রাশির জাতকদেরকে বলবো যে আজ কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এবং কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন, শরীর স্বাস্থ্য শুভ। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ধরুন কোনো কারণে পকেট থেকে টাকা পড়ে গেল, বা কাউকে বেশি দিলেন, পরে গিয়ে বললেন ভাই তোমাকে কি বেশি দিয়েছি, সে বললো না, ক্ষতি। তাই বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে একটু সাবধান, এবং ফলে টেনশন বৃদ্ধি পেতে পারে এবং সামগ্রিকভাবে শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। ধনু রাশির জাতকদের আজকে কিন্তু খুব শুভ দিন, আয় শুভ, আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে এবং ধনবৃদ্ধির যোগ আছে, ধনবৃদ্ধির যোগ, ধনযোগ আছে আর কি। মকর রাশি জাতকদের বলবো আজকে কিন্তু মানে অযথা মনের মধ্যে একটা না ভয় সৃষ্টি থাকবে, কি হবে, এটা কি হবে, এটার মধ্যে কি আমি ছিলাম, এটার মধ্যে এই ব্যাপারটা কি আমি, এরকম একটা হবে, আর ফলে একটা টেনশন হবে। তাই অযথা নিজেকে টেনশন করবেন না আর ভীতিভাব আনবেন না। মোটামুটি দিনটি শুভ এবং শরীর স্বাস্থ্য শুভ। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কোনো পশু দ্বারা দংশিত হতে পারেন। স্নেক বাইট বলবো না, অ্যানিম্যাল বাইট বলতে পারি। ধরুন কুকুর কামড়ালো, শিয়াল কামড়ালো, অ্যানিম্যাল বাইট হতে পারে আজকে। শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। মীন রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান কারোর সাথে মেলামেশা করবেন সেইভাবে, কারণ আজকে আপনার দিনটা খুব ভালো নয়। আজকে কোনো কারণে আপনার অপযশ, বদনাম এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীরটাও খুব একটা ভালো যাবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই রাশিফলে কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে হয়নি।
তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।